আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হোয়াইট কালার লেকার পলিশ কিভাবে মিক্স করতে হয় সঠিক নিয়মে, এবং এই হোয়াইট কালার লেকার পলিশটা কিভাবে করতে হয়। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সর্বপ্রথমে আমরা দেখে নিব সঠিক নিয়মে হোয়াইট কালারটা মিক্স করার প্রসেসিং। তো আমি শুরুতেই হোয়াইট কালার নিয়ে নিলাম হাফ লিটার পরিমাণ। যেহেতু আমি একটা ছোট বক্স মারবো, তার কারণেই কিন্তু আমি হাফ লিটার পরিমাণ হোয়াইট কালার মিক্স করব। আপনারা চাইলে থেকে বেশি মিক্স করতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু মিক্স করবেন। তো আমি একটা ছোট বক্স মারার কারণে আমি হাফ লিটার পরিমাণ হোয়াইট কালার নিয়ে নিলাম। তার সাথে আমরা হার্ডনারের পরিমাণ দিব 250 গ্রাম। এই যে আমি হার্ডনার দিচ্ছি 250 গ্রামের মতো। হার্ডনারের পরিমাণ 250 গ্রাম কেন দিব? তার থেকে বেশি দিলে কি ক্ষতি হবে? দেখেন, আমরা যদি 250 গ্রাম হার্ডনার থেকে বেশি দেই তাহলে কিন্তু আমাদের কালারটা কিন্তু ফাটা দিয়ে দিতে পারে। আর যদি 250 গ্রাম থেকে আমরা কম দিই তাহলে আমাদের কালারটা শুকাইতে অনেকটা সময় নেবে। তো আমরা কমও দিব না, বেশিও দিব না। সঠিক নিয়ম অনুযায়ী যদি আমরা কালারটা মিক্স করি তাহলে কিন্তু আমাদের কালারটা পারফেক্ট থাকবে এবং খুব সহজেই আমরা কালারটাকে করতে পারবো। হ্যাঁ, কালারটা মারতে পারবো। যে কোনো ফার্নিচারের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। তো হাফ লিটার হোয়াইট কালারের মধ্যে 250 গ্রাম হার্ডনার দিবেন, তার থেকে বেশিও দিবেন না, কমও দিবেন না। তারপর যেটা দিবেন সেটা হলো 446 থিনার। 446 থিনারের পরিমাণ কতটুকু দিবেন? 446 থিনারের পরিমাণ দিবেন আপনারা 400 গ্রাম। তো 400 গ্রাম কেন দিবেন? আপনারা যদি পুরো 500 গ্রাম দেন সেই ক্ষেত্রে আপনাদের এই কালারটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর যদি 400 গ্রাম দেন তাহলে কালারটা মিডিয়াম ঘন থাকবে, তখন আপনাদের ওই কালারটা মারতে সুবিধা হবে। তো তার জন্য আপনারা 400 গ্রাম 446 থিনার দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আপনারা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন, কালারটা যাতে মিক্স হয়ে যায়। কালারটা মিক্স হয়ে যাওয়ার পর অবশ্যই ভালো করে ছেঁকে তারপর গানের মধ্যে নিয়ে আপনারা হোয়াইট কালারটা মারবেন, এবং মারার পর দেখবেন যে আপনাদের কালারটা কী পরিমাণ ঘন এবং কতটুকু সুন্দরভাবে কালারটা আপনার ফার্নিচারের মধ্যে বসে যাচ্ছে। আর অনেক সময় দেখা যায় আমরা যে পাতলা করে মিক্স করার পর আমরা কালার ঠিকই মারি, পরবর্তীতে কালারটা ঝুলে যায়। এই যে আমি কালারটা মারতেছি, আমার কালারটা কিন্তু কখনো ঝুলবে না, কারণ আমি সঠিক নিয়ম অনুযায়ী কিন্তু কালারটা মিক্স করছি। তো আমরা অনেকেই কিন্তু জানি না সঠিক নিয়মটা কী। তো আপনারা যারা সঠিক নিয়মটা জানেন না, লেকার পলিশের কাজ করতে চান, তো তারা আমার এই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন, সবার আগে পেয়ে যান।